ভাইরা আমার দিলের কান লাগায় শোনো, একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে সালাম দিবে, তবে ভুলেও কোনো কাফেরকে দেখলে সালাম দেওয়া যাবে না। ভুলেও কোনো হিন্দুকে দেখলে সালাম দেওয়া যাবে না। তোমার মালিক যদি হিন্দু হয় তাকেও সালাম দেওয়া যাবে না। তোমার ওস্তাদ যদি হিন্দু হয় বলেও তাকে সালাম দেওয়া যাবে না। সালাম আদান প্রদান করতে হবে। এক মুসলমান আরেক মুসলমানের ক্ষেত্রে কোনো ইহুদি খ্রিস্টানকে, কোনো মুশরিককে, কোনো হিন্দুকে, কোনো সনাতন ধর্মের লোকদেরকে সালাম দিতে নিষেধ করেছেন কে? জোরে কও। বর্তমান যে একটা পরিস্থিতি, কোনটা হিন্দু কোনটা মুসলমান চেনা যায় না। রাস্তার মধ্যে দেখেছেন ভুলে সালাম দিয়া দিছেন আসসালামু আলাইকুম, পরবর্তীতে জানতে পারলেন উনি হিন্দু, সাথে সাথে আরবিতে বলবেন ইস্তারজাতু সালামি, আমি তোমার সালাম ফিরত লইয়া লইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই শিক্ষা নবী মুহাম্মদ আমাদেরকে দিয়েছেন, ইস্তারজাতু সালামি। এখন কোন হিন্দু যদি আপনাকে সালাম দেয়, কোন হিন্দু যদি আপনাকে সালাম দেয়, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি বলবেন ওয়ালাইকুম। সালাম বলা যাবে না ওয়ালাইকুম, এতটুকু স্টপ। তোমার উপরে এখন তোমার উপরে গজব নাজিল হবে নাকি শান্তি নাজিল হবে? ঘরের মধ্যে যখন ঢুকবেন তখনও সালাম দিবেন। ঘরের মধ্যে এমনকি নিজের ঘরের মধ্যে যখন ঢুকবেন তখন সালাম দিবেন। ফ্যামিলির মধ্যে স্ত্রী থাকতে পারে, সন্তানেরা থাকতে পারে, যিনারা ঢুকবে তিনারা আগে সালাম দিতে হবে। আপনি যদি খালি ঘরের মধ্যে ঢুকতে চান তাহলে খালি ঘরের মধ্যে আপনাকে আগে সালাম দিতে হবে, কেননা খালি ঘরের মধ্যেও রহমতের ফেরেশতা থাকে কি থাকে না? জোরে কও। খালি ঘরের মধ্যে আপনাকে সালাম দিতে হবে। আর কোনো অপরিচিত কোনো বান্দার বাসায় যদি যান, কোনো বন্ধু বান্ধবের বাসার মধ্যে যদি যান, আগে সালাম দিবেন 3 বার। যদি কোনো সারা শব্দ পাওয়া না যায় আপনি গেটকে লক করতে পারবেন না। ইসলাম শিখায় আপনি হয় দাঁড়ায় থাকবেন নতবা ফিরত আসবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় সালাম দেয় গেটের সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম, হযরত ওমরের বাসা থেকে কোনো শব্দ আসে না। আবু মুসা আশআরী আবার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওমরের ঘর থেকে কোনো সাড়া শব্দ আসে না। আবু মুসা আশআরী আবার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত ওমরের ঘর থেকে কোনো শব্দ আসে না। দেখা আবু মুসা আশআরী আর দাঁড়াইলেন না, এখান থেকে বের হইয়া সোজা রওনা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু একটু পরে ঘরের গেটটা খুলে দিলেন, আর বাইর হয় নজর করে দেখা ওই যে নবীজির বিশিষ্ট সাহাবী আবু মুসা আশআরী সালাম দিয়া সোজা চলে যায়। হযরত ওমর আবু মুসাকে ডাক দিয়া কয় আবু মুসা কাছে আসো, কাছে আসো। ডাক দিয়া কয় বাসার মধ্যে সালাম দিলা আর বের হয়ে চলে যাচ্ছ, তোমাকে আমি শাস্তি দিব। আবু মুসা আশআরী ডাক দিয়া কয় ওমর মন গড়া নয় রে, এই কথাটা আমি আমার রসুলের কাছ থেকে শুনেছি। আমি সাহাবায়ে কেরামের কাছে যাচাই বাছাই করব, যদি শুনি তুমি সত্যের উপর আছো তোমার কোনো সাজা নাই। হযরত ওমর বিজ্ঞ সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, হ্যাঁ সাহাবায়ে কেরামেরা, আবু মুসা আশআরী 3 বার সালাম দিয়ে চলে যায়, এই কথা কি রসুল শিখাইছে? সাহাবীরা ডাক দেয়া কয় ওমর আমি জানতে পারলাম রসুল বলছেন 3 বার সালাম দেওয়ার পরে যদি ঘরের দরজা না খোলে ইচ্ছা করলে দাঁড়ায় থাকবা, ইচ্ছা করলে ফেরত যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে কয় হ্যাঁ আবু মুসা আশআরী, সাজা দেওয়ার জন্য তোমার সঙ্গে এমন ভাবে কথা বলি নাই, সঠিক ইসলামটা শেখার জন্য, রসুলের শিক্ষাটা শিখার জন্য আমি তোমার সঙ্গে এমন আচরণ করলাম। সুবহানাল্লাহ। নবীজির খাদেম আনাস ডাক দিয়ে কয় 10টা বছর যে সাহাবী রসুলের খেদমত করেছে, ওই সাহাবী আনাস ডাক দিয়ে কয় রসুলের হুজরাখানার মধ্যে আমিও বসা, আমার রসুলও বসা। কিছুক্ষণ পরে গেটের মধ্যে কে যেন নক করলো, কোনো সালাম কালাম দিল না, ডাক দেয়া বলে আমি কি আসতে পারি?
আমি কি আসতে পারি? কি বলছে বলেন, আমি কি আসতে? যেমনটা আমরা বলি, আমরা তো এখন বেদিনদের শিক্ষা আমাদের ভিতরে, আমরা যেমনটা গেটের সামনে দাঁড়ায় বলি আমি কি আসতে পারি, ওই সাহাবী গেটের বাইরে দাঁড়ায় ডাক দেয়া বলে আমি কি আসতে পারি। রসুলের চেহারা লাল হয়ে গেল। রসুল ডাক দেয়া কানাস রে, ওই সাহাবীকে শিখাইয়া দাও কেমনে ঘরে ঢুকতে হয়, জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবীকে বলে দাও, এই সাহাবীকে জানাইয়া দাও, কারো ঘরে যদি ঢুকতে হয় আগে বলবা আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি, আগে সালাম দিতে হবে। ওই সাহাবী বাহির থেকে শুনছে রসুল কি শিখাইয়া দেয়, ওই সাহাবী বাহির থেকে ডাক দেয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী গো আমি কি আসতে পারি। তখন রসুল অনুমতি দিলেন, ভিতরে ঢুকলেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের শিক্ষা আমি কি আসতে পারি এতটুকু না, ইসলামের শিক্ষা হলো কারো বাসার মধ্যে যখন যাইবেন তখন আগে সালাম দিবেন। ভাইরা আমার, সালাম দিব কি, অনুমতি নিব কি, এমন কপাল পড়া বান্দাও আছে সালামের দরকার হয় না, অনুমতির দরকার হয় না, সোজা বাসার ভিতরে ঢুইকা যায়। ঠিক কিনা জোরে কান? এদের এক হইল পারিবারিকভাবে শিক্ষার অভাব, আর ইসলাম শিক্ষা তো নাই। ঠিক কিনা জোরে কান? আমার রসুল ডাক দেখা সাহাবীরা, নিজের মায়ের রুমের মধ্যেও যখন ঢুকবা, আপন মায়ের রুমের মধ্যে যখন ঢুকবার যাও, সালাম দিবা আসসালামু আলাইকুম, মাগো ও মা আমি কি ঢুকবার পারি। মা যদি অনুমতি দেয় তখন তুমি ঢুকবা। এক সাহাবী ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ঘরের মধ্যে ঢুকবো, সেখানে আবার কিসের অনুমতি নিব। আমার রসুল রাগ হইয়া বলতেছে তুমি কি তোমার মাকে কাপড় ছাড়া দেখতে চাও? সুবহানাল্লাহ। তুমি কি তোমার মাকে কাপড় ছাড়া দেখতে চাও? মানুষের গরমের কারণে অনেক সময় পরিপূর্ণ কাপড় সাথে থাকে না। ঠিক কিনা জোরে কার? আপনি যখন হঠাৎ ঢুকে পড়ছেন তখন আপনি তো লজ্জা পাইলেন না, যিনি ভিতরে আছেন উনি তো লজ্জা পাইলেন। ঠিক কিনা জোরে কার? ভাইরা আমার, এই জন্য সালামের প্রচার প্রসার করতে হবে। রাস্তাঘাটের মধ্যে যাইবেন তখন সালামের প্রচার প্রসার ঘটাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার না হইবা ততক্ষণ জান্নাতে যাইতে পারবা না। আর তোমরা ওই সময় পর্যন্ত খাঁটি ঈমানদার হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত পরস্পর ভালোবাসা বাড়বে। রসুল গো কি আমল করলে ভালোবাসা বাড়বে? আমার রসুল কয় বেশি বেশি সালাম দিলে ভালোবাসা বাড়বে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রসুল কয় এক সাহাবী রাস্তা দিয়ে গেলা, একটা গাছের আড়াল হইলা, আবার এই দিক দিয়ে আবার ঘুরে আসলা, দ্বিতীয়বার তোমাকে আবার সালাম দিতে হবে। বলো বড় একটা গাছ, একদিক দিয়ে যাইতেছিল আসসালামু আলাইকুম, আবার আরেক দিক দিয়ে আইসা একে লোকের সাথে দেখা হয়েছে, আবার সালাম দাও। সুবহানাল্লাহ। তাহলে একটা গাছের আড়াল হইতে এদিক সেদিক হইতে সালাম দেওয়ার জন্য বলা হয়েছে। এখন সমাজে এমন কিছু লোক আছে সালাম কি জিনিস মনে হয় জানে না, মাথার মধ্যে টুপি তো নাই, শরীরে তো জুব্বা পাঞ্জাবি নাই, মুখের মধ্যে সালাম দাও নাই, যে সালাম দেওয়ার মাধ্যমে হেরে বুঝতাম হে মুসলমান। ঠিক কিনা জোরে কান? কোনো কায়দা নাই হে মুসলমান না হিন্দু, এটা বোঝার জন্য। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম সম্পর্কে এমন বর্ণনা পাওয়া যায় শুধুমাত্র সালাম দেওয়ার জন্য বাজারে যাইতেন, শুধুমাত্র সালাম দেওয়ার জন্য দোকানপাটে যেতেন, শুধুমাত্র সালাম দেওয়ার জন্য রাস্তাঘাটে হাঁটতে বের হতেন। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু। ওই সাহাবীর কাছে একজন সাহাবী ঘন ঘন যাতায়াত করতেন, ওনার নাম তুফাইল বিন উবাই বিন কাব। তুফাইল বিন উবাই বিন কাব আব্দুল্লাহ ইবনে উমরের দরবারে পড়ে থাকতেন। আব্দুল্লাহ বিন উমর, যখনই আপনার দরবারে আসি তখনই আপনি আমাকে বাজারে লইয়া যান, তখনই আপনি আমাকে দোকানপাটে নিয়ে যান, কিন্তু বড় মজার বিষয় হইল বাজারে গিয়া কোনো কিছু কিনেন না, দোকানে গিয়া কোনো কিছু কেনাকাটা করেন না, রাস্তাঘাটে শুধু যাতায়াতে করেন, কোনো কাজে আপনি বাজারে যান না।
আপনার মতো আমি বেকার না, বাজারের মধ্যে গিয়ে ঘুরতে পারবো না, এর চাইতে ভালো এই জায়গার মধ্যে বসে বসে গল্প করি। তখন আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়া কয়, হে পেটওয়ালা, হে পেটওয়ালা, তুই কি বুঝবি আমি কেন বাজারে যাই? কেনাকাটার জন্য যাই না, কারোর সাথে দেখা করার জন্য যাই না, শুধুমাত্র সালাম দেওয়ার জন্য বাজারে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম বাজারেও যাইতেন শুধু সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে কোন। পৃথিবীর শুরু লগ্ন থেকে আদম আলাইহিস সালাম থেকে সালামের প্রচলন ছিল ঈসা নবী পর্যন্ত। কিন্তু ঈসা নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখান দিয়ে 600 বছর গ্যাপ ছিল। এই 600 বছর গ্যাপ থাকার কারণে মানুষ সালামের সিস্টেমটা যার যার মন মতো বানায় নিছে, যেইভাবে চাইতো সেইভাবে বানায় নিছে। এর মধ্যে আরবরা তাদের মন মতো সালাম কিভাবে বানায় নিল, রাস্তাঘাটে দেখা হইলে আর বলতো আনআমা সাবাহা আনআমা মাসাআ, আনআমা সাবাহা আনআমা মাসাআ, তোমার শুভ সকাল শুভ বিকাল, এইভাবে তারা সালাম দিত। আনআমাল্লাহু বিকা আইনা, আল্লাহ তোমার চক্ষু শিথিল করুন, এইভাবে করে সালাম পেশ করত। অথচ এটা ইসলাম মোতাবেক হইল না, এটা হইল বুখারী শরীফের বর্ণনায় আল্লাহ নবী ডাক দিয়া বলে, লাম্মা খালাকাল্লাহু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম নবীকে সৃষ্টি করলেন, কালা, এরপরে বললেন ওই জায়গার মধ্যে যেই সমস্ত ফেরেশতারা বসে আছেন, হে আদম ওই ফেরেশতাদের কাছে যাও, ওই ফেরেশতাদের কাছে গিয়া তাদেরকে সালাম করো। আদম নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ফেরেশতারা সালামের জবাবে বলল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টুক বাড়ায় বলল। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দেয়, আদম কিভাবে সালাম দিলে? আল্লাহ এইভাবে দিলাম। উত্তর তারা কিভাবে দিল? আল্লাহ বাড়াইয়া বলল, আমার আল্লাহ ডাক দেয়, আদম রে, এটাই হইল তোমার এবং তোমার সন্তানদের জন্য সালামের শিক্ষা। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এক জায়গার মধ্যে বসেন, এমন সময় একজন সাহাবী আসলো, আয়েশা বলল, আসসালামু আলাইকুম। নবীজি বললেন, আশরুন। এই সাহাবী 10টা নেকি পাইল। একটু পরে আবার আরেক সাহাবী আসলো, আয়েশা বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন, ইশরুনা। এই সাহাবী 20টা নেকি পাইল। এরপর আরেক সাহাবী আসলো, আয়েশা বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রাসূল বলল, সালাসুন। এই সাহাবী 30টা নেকি পাইল। প্রথম ব্যক্তি বলল, আসসালামু আলাইকুম, 10 নেকি পাইল। আরেক সাহাবী আয়েশা বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল বললেন 20 নেকি পাইল। শেষের সাহাবী আয়েশা বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রাসূল বললেন, সালাসুনা। এই সাহাবী 30টা নেকি পাইল। তার মানে বোঝা গেল পূর্ণাঙ্গ সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক কিনা জোরে কও? এখন তো আমরা শুধু আসসালামু আলাইকুম এতটুকু বলতে রাজি না। ঠিক কিনা জোরে কও? রাস্তাঘাটের মধ্যে এক বান্দা হেঁটে যায়, আরেক বান্দা আসি, উচিত হইল যে যার আগে সালাম দিতে পারে। এটাই হলো নিয়ম, এটাই হলো নিয়ম। কে কার আগে সালাম দিবে? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন। হযরত আনাস ইবনে মালিক রাস্তা দিয়ে হাঁটে, ছোট বাচ্চাদেরকে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে কয়, হে নবীজির খাদেম আনাস, তুমি কেমন কইরা ছোট বাচ্চাদেরকে সালাম দিলা? আনাস ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমি রাসূলের 10টা বছর খাদেম ছিলাম। আমি 10 বছর দেখছি আমার রাসূল ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন। সুবহানাল্লাহ। আমি যে ছোট বাচ্চাদেরকে সালাম দিলাম, এটা আমার মন গড়া নয়, এটা আমার শিখানো নয়, এটা আমার মনের ইচ্ছা মতো নয়। আমি রাসূলকে দেখেছি ছোট বাচ্চাদেরকে সালাম দিতে, এই জন্য আমি আগে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, মুরব্বী বাবারা, দিলের কান লাগায় শুনুন। হে যুবক ভাই, হে দাড়ি পাকা মুরব্বী বাবা, এই হাদিস দ্বারা কি বুঝলাম? রাস্তাঘাট দিয়ে হাঁটি আর বলি অমুকের ছেলেটা বেয়াদব, ওই ছেলেটা আমাকে সালাম দিল না, ঠিক কিনা জোরে কও? অমুকের ছেলেটা বেয়াদব, বলে কেমনে বেয়াদব হইল? আমার সালাম দিল না। ও বাবা, উনি তো সালাম না দিয়া বেয়াদব হইল, তুমি না দিয়া কি হইলা? ঠিক না জোরে কও? রসুলের শিক্ষা, পরিচিত অপরিচিত, গরিব ধনী, গোলাম, এমনি ভাবে মালিক প্রজা একজন আরেকজনের মধ্যে সালামের ক্ষেত্রে কোনো তারতম্য নাই। যে আগে সালাম দিবে গো, তার আমল নামায় বেশি নেকি হবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আমরা সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি সালামের উত্তর দিবেন উনি একটু বাড়ায় বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম অর্থ হলো আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক। সালাম অর্থ কি জোরে কোন? আল্লাহর শান্তি তোমার উপর বর্ষিত হোক। এটা কিসের অর্থ? সালামের অর্থ। কোন সালাম? যেই সালাম শুদ্ধ করে দেওয়া হয়, কিন্তু যেই সালাম অশুদ্ধ করে দেওয়া হয় এটার অর্থ কি? সালামু আলাইকুম, এটার অর্থ হইল তুমি মরে যাও। বলে এটা পাইলেন কই? বুখারী শরীফের লম্বা একটা হাদিস আছে, হাব্বাতুস সাউদা শিফাউল লিকুল্লি দা ইল্লা সাম। কালো জিরা সব রোগের ঔষধ, ইল্লা সাম, মৃত্যু বাদে। মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ হইল কালো জিরা। তাহলে এখানে ইল্লা সাম, সাম অর্থ মরে যাওয়া, মৃত্যু। তাহলে সালামু আলাইকুম, তোমার উপরে মৃত্যু পরিচিত হোক, মানে তুমি মরে যাও। আপনিও বলবেন আমি মরতাম কা, ওয়া আলাইকুম আসসালাম, তুই মরে যাও। ঠিক কিনা জোরে কোন? যিনি বলবো সালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম, তুই মরে যা, আমি মরমু কেন? এই জন্যে সালাম শুধু দিতে পারলেও হইল না, সালাম শুদ্ধ করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর শান্তি, আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। খবরদার, প্রয়োজনে সালাম দিবেন না, এরপরও অশুদ্ধ দিবেন না। সালামু আলাইকুম, তুমি মরে যাও, কি সুন্দর কথা। নাউজুবিল্লাহ।